এইবারে রোজায় খুব একটা ভিডিও করতে পারিনি। তো আজকে একটা রান্নার আয়োজন করেছি। এটা হচ্ছে শ্বশুরবাড়িতে ইফতারের। সো রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল থেকেই। তো এই যে অলরেডি আমার রোস্ট রান্না শুরু হয়ে গিয়েছে এবং যখন আমি সবাইকে এগুলো পাঠিয়ে দিব, কারণ হচ্ছে রোজার দিনে এসে খাওয়া-দাওয়া করে খুব টায়ার্ড লাগে। কারণ রোজার পরে স্বাভাবিক শরীরটা ছেড়ে দেয়। তো যার কারণে আমি সবার কমফোর্ট জোনটা চিন্তা করেই রান্নাবান্না করে সবার বাসায় আজকে পাঠিয়ে দিব। তো আজকে আমি প্রায় ৩২ জন মানুষের রান্নাবান্না করছিলাম। এই যে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রান্না শেষ। তো এই যে সবার বাসার জন্য আমি প্যাকেটিং করছি। তো পোলাও রান্না করেছিলাম, মুরগির রোস্ট করেছি। পোলাওটা আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছিল এবং সবগুলো রান্নারই লবণটা ঠিক ছিল। এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে রোজার দিনে আমার আন্দাজটা এত ভালো ছিল। খুব মানে চিন্তা হচ্ছিল যে ঠিকমতো হবে কিনা, বাট আন্দাজটা আসলে অনেক ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবেই হচ্ছে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছিল। এই যে আর এই হচ্ছে গিয়ে ফাইনাল লুকটা ডিম কোরমার। এটা ঝাল কিছু করিনি, কারণ হচ্ছে ইফতার করে ঝাল খেলে অনেকের খারাপ লাগে। তো এর জন্যই আমি ডিম কোরমা করেছি, মুরগির রোস্ট করলাম আর হচ্ছে কাবাব করেছিলাম। বাট কাবাবটা আমাকে একটু ধোঁকা দিয়েছে। একভাবে করতে চেয়েছি, অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, সবকিছু তো আর পারফেক্ট হয় না। তো কাবাবটা একটু অন্যরকমই হয়েছে, কিন্তু খেতে নাকি অনেক মজা লেগেছে। আমিও খেয়েছিলাম, ভালোই লেগেছে। কিছুদিন আগে নিয়ামের জন্মদিন গিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন।